নমস্কার, লেখা পাঠের তরফ থেকে অর্পিতা মুখোপাধ্যায় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের লেখা এ জীবনের শ্রেষ্ঠতার কিছু অংশ পাঠ করছি। এরপর আসছে এক নতুন ভাব, যা হলো পার্থিব জীবনের স্বর্গীয় জীবনের থেকে অতীব উৎকৃষ্ট। স্বর্গ সম্বন্ধে আমাদের বিশ্বাসকে উপনিষদ উড়িয়ে দিয়েছেন। তাতে আছে যে কেবল নির্বোধ লোকই স্বর্গ লাভের জন্য ইহলোকে নানান অনুষ্ঠানাদি করে থাকে। ভগবতের পঞ্চম স্কন্ধে আমরা যে প্রসিদ্ধ শ্লোকটি পাই, যাতে বলা হয়েছে ভারতবর্ষের জন্ম লাভের এক বিশেষ সুবিধা আছে, সেই শ্লোকটির মর্মার্থ হল, মনুষ্য জন্মকে স্বর্গের দেবতারা পর্যন্ত উৎকৃষ্ট জন্ম বলিয়া মনে করিয়া সানন্দে বলেন যে আশ্চর্যের বিষয়, মনুষ্যগণ এমন কি উত্তম কার্য করিয়াছে, অথবা ভগবান হরি কোন কারণ ব্যতিরেকে স্বং ইচ্ছাপূর্বক এই মনুষ্যগণের প্রতি প্রসন্ন হইয়া থাকেন, যে সকল মনুষ্যই এই ভারতভূমিতে মুকুন্দদেব নারায়ণের সেবা বিষয় যোগ্য মনুষ্য জন্ম লাভ করিতে সমর্থ হইয়াছে। আমাদের দেবজন্মে আমরা এইরূপ প্রসাদ লাভে বঞ্চিত বলিয়াই সর্বদা ওই বিষয় আকাঙ্ক্ষা করিয়া থাকি। আহা, ভারতবর্ষের লোক কি অদ্ভুত কাজই না করেছে! হয়তো ঈশ্বরের কৃপায় তারা এই পুণ্য দেশে জন্মেছে। স্বর্গবাসী আমরাও ভারতে জন্মাতে চাই মুকুন্দদেব প্রভুর সেবা করার অধিকার লাভের জন্য। লোকেরা নানান রকম ব্রত অনুষ্ঠান করার চেষ্টা করে, এইভাবে স্বর্গলাভের প্রয়াস চালায়। স্বর্গের দেবদেবীরাও মানব জন্ম লাভ করতে চায়, আর এদিকে আমরা চাই স্বর্গে যেতে। কিন্তু এই জগতে এই জীবনের সব কিছু লাভের সুযোগ রয়েছে। উপনিষদে বলা হয়েছে আমরা স্বরূপত ব্রহ্ম। ছান্দোক্য উপনিষদ বলে তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, তোমার সীমা নেই, তুমি অসীম। উপনিষদের বহু অংশে মানব সত্তার মর্যাদা প্রকাশিত ব্যাখ্যাত হয়েছে, কিন্তু আমরা সেসব ভুলে যাই। ভগবতের ওই ভাব আবার এসেছে। এতে বলা হয়েছে পৃথিবীর সব, এখান থেকে সবই করা যেতে পারে। এখান থেকেই আমরা আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারি। তাই আমাদের উপনিষদগুলিতে ভগবতীয় গীতায় ইহ কথাটি বারবার এসেছে। ইহ, এই পৃথিবীতেই তুমি উচ্চতম অবস্থা লাভ করতে পারো, ঈশ্বরের চরম উপলব্ধি তোমার হতে পারে। সুখদেবের ঈশ্বর উপলব্ধি এখানে হয়েছিল, আর আমরাও তা করিতে পারিব। এইভাবে মানব ব্যক্তিত্বের পবিত্রতার সুন্দর ভাবনাটি প্রশংসা বারবার করা হয়েছে। আজকাল আধুনিক জীবতত্ত্ববিদগণ মানবের অনন্য সাধারণতার কথা বলে থাকেন। অতীতে তারা খ্রিস্টীয় ধর্মতত্ত্ববিদগণের অনুকরণে মানবকে ঈশ্বরের এক বিশেষ সৃষ্টি বলে উল্লেখ করাকে স্বীকার করেননি। ডারউইন অন্যান্য বিজ্ঞানীরা এই মতকে সোজাসুজি প্রত্যাখ্যান করে ক্রমবিকাশের কথা বলতেন। কিন্তু মানবের অনন্য সাধারণতার স্বীকার করতেই হবে। মানবের জগৎ বোধ আছে, জগৎ ব্যাপারকে নিয়ন্ত্রণ করতে সে পারে। মানবের অন্তরে রয়েছে এক নিগুড় কেন্দ্রবিন্দু, যা তার আত্মার কেন্দ্র, কোনো পশুর তা নেই। ব্রহ্মসূত্র ভাষ্য শঙ্করাচার্য মানব প্রকৃতিকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত রূপে বর্ণনা করেছেন। তুমি সেই অসীম আত্মা, তোমাকে তা উপলব্ধি করতে হবে। আর এই মনুষ্য শরীরের সামর্থ্য রয়েছে এই জগৎকে অথবা আত্মাকে জানার। এই হলো মানব সত্তার অনন্য সাধারণ তত্ত্ব। তাই ভগবতী মানব সত্তার অনন্য সাধারণ তত্ত্ব ভাবটি ওপর বারবার গুরুত্ব আরোপ করা হয়েছে। ইহজীবনে সব কিছু উপলব্ধি করা সম্ভব। আর শ্রীরামকৃষ্ণের শিক্ষাতেও আমরা পাই, এখানে এখানে জ্ঞান, সেখানে সেখানে অজ্ঞান। অর্থাৎ সব কিছুই এখানে এটি হলো জ্ঞান, সব কিছু সেখানে ওটি হলো অজ্ঞান। অতএব ইহ কথাটি খুব গুরুত্বপূর্ণ, অর্থপূর্ণ। এই মানবাস্থিতি অবশ্যই বিচার্য, আরও এক সম্ভাবনার উপলব্ধব্য। ভৌতবিজ্ঞান ও জড় প্রকৃতি পর্যালোচনা করেছে, আর পারমাণবিক তেজ হল প্রকৃতির অন্তর্নিহিত শক্তির আবিষ্কার। কিন্তু আরও অনন্ত সম্ভাবনা নিহিত রয়েছে প্রতিটি মানব সত্তার অন্তরে। এটাই হলো উপনিষদের সার বেদান্ত। স্বামী বিবেকানন্দ বলছেন, কিন্তু বৈদান্তিক কাহকেও শারীরিক ও মানসিক বা আধ্যাত্মিক কোনোরূপ অধিকার দিতে পারে না, একেবারেই নয়। একই শক্তি তো সকলের মধ্যেই বিদ্যমান। কোথাও সেই শক্তির অধিক প্রকাশ, কোথাও বা কিছু অল্প প্রকাশ। একই শক্তি সুপ্তাকারে প্রত্যেকের মধ্যে রহিয়াছে। অধিকার দাবি তবে কোথায়? প্রত্যেক জীবের পূর্ণ জ্ঞান বিদ্যমান।
অতি মূর্খের মধ্য হইয়া রহিয়াছে। সে এখনও তাহা প্রকাশ করিতে পারে নাই, সম্ভবত প্রকাশ করার সুযোগ পায় নাই। চতুর্দিকের পরিবেশ হয়তো তার অনুকূল হয় নাই। যখন সে সুযোগ পাইবে তখন তাহা প্রকাশ করিবে। একজন লোক অন্য লোক হইতে বড় হইয়া জন্মিয়াছে, বেদান্ত কখনোই ধারণা পোষণ করে না। দুইটি জাতির মধ্যে একটি অপরটি অপেক্ষা স্বভাবত উন্নততর বৈদান্তিকের নিকটে এই ধারণাও একবারে নিরর্থক। তাহাদিগকে একই পরিবেশে ফেলিয়া দিয়া দেখো তো, তাদের একই রূপে বুদ্ধিবৃত্তি উহাদের মধ্যে প্রকাশ পায় কিনা। তৎপূর্বে এক জাতি অপর জাতি হইতে বড়, এ কথা বলিবার তোমার কোনো অধিকার নাই। আধ্যাত্মিকতা সম্বন্ধে বলিতে গেলে বলিতে হয়, এ বিষয়ে কাহারও কোনো বিশেষ অধিকার দাবি করা উচিত না। মনুষ্য জাতির সেবা করাই একটি অধিকার। ইহাই তো ঈশ্বরের আরাধনা। ঈশ্বর এখানেই আছেন, এই সমস্ত মানুষের মধ্যেই আছেন। তিনিই মানুষের অন্তরাত্মা। প্রণাম।